আমরা যারা ছাদে কবুতর পালি তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, কারণ এই 2 মাস কালবৈশাখী ঝড়ের মৌসুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আমরা যারা ছাদে কবুতর পালন করি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রিয় দর্শক, এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম, যেহেতু বৈশাখ মাস চলতেছে। প্রিয় দর্শক, বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস কালবৈশাখী ঝড়ের মৌসুম। তো আমরা যারা ছাদে কবুতর পালন করি তাদের অনেকের খাঁচা দেখা যায়, খাঁচা, ধাপড়ি এবং বাম অরক্ষিত থাকে। প্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়, আমার ইউটিউব চ্যানেলের নাম কিছুটা পরিবর্তন হয়েছে। হয়তো আপনারা অনেকে বিভ্রান্ত হতে পারেন। আসলে এটা করা হয়েছে আপনাদের পরামর্শে। অনেকে আমাকে বলছেন, ভাই আপনি তো কবুতরের কন্টেন্ট বানান, তাহলে আপনার চ্যানেলের নামের কিছু পরিবর্তন দরকার। যেহেতু কবুতরের ভিডিও আপনি বানান, এজন্য আপনার চ্যানেলের নামে কবুতরের সংশ্লিষ্টতা থাকা দরকার। তো সেজন্য আমার চ্যানেলের নাম কিছুটা পরিবর্তন করা হয়েছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস ঝড়ের মাস। আমরা জানি যে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়। তো এই সময় আমাদের কবুতর পালক যারা আমরা, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে আমাদের স্বপ্ন একদম যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে। কারণ আমরা যারা ছাদে কবুতর পালি তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যে কোনো সময় খাঁচা, ধাপড়ি এবং কবুতরের বাম বৈশাখী ঝড়ে, কালবৈশাখী ঝড়ে উড়ে যেতে পারে। তো এই কারণে আমাদের এই সময়টায় বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে কবুতরের খাঁচা, ধাপড়ি এগুলো যাতে উড়ে না যায় সেই ব্যবস্থা করতে হবে। প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে যাতে কবুতরের খাঁচা, ধাপড়ি ঝড়ে উড়িয়ে নিতে না পারে। প্রিয় দর্শক, তার উপরে বৈশাখ মাসে প্রচণ্ড গরম থাকে এবং জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গরমটা থাকবে। তো এই গরমে কবুতরকে বিশেষভাবে কেয়ার করতে হবে। কবুতরকে বেশি বেশি পানি খাওয়াতে হবে, বিশেষ করে স্যালাইন পানিটা বেশি বেশি খাওয়াতে হবে, তাহলে আমাদের কবুতরগুলো সুস্থ থাকবে। দর্শক, এরপরে কবুতরের খাঁচা, ধাপড়ি এগুলো ঝড় বৃষ্টির সময় ত্রিপল অথবা কাপড় বা যে কোনো বস্তু দিয়ে ঢেকে দিতে হবে। প্রিয় দর্শক, এজন্যই ঝড়ে আমাদের কবুতরের বিপদ হওয়ার আগেই আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে খাঁচা, ধাপড়ি এগুলো ঝড়ে উড়ে নিতে না পারে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।